দাদা দিদির যে সেটিং এটা প্রমাণিত। দাদা আইন পাঠিয়েছে, দিদি লাগু করে দিচ্ছে, এখানে আর কিচ্ছু বলার নেই। উনি কি পৈতৃক সম্পত্তি পেয়েছেন পশ্চিমবাংলার মানুষকে, না জনগণকে ধোকা দিচ্ছেন, না সংখ্যালঘুদের বোকা পেয়েছেন যে সংখ্যালঘুদের বোকা বানিয়ে গাছের মাথায় তুলে দিয়ে 5 ডিসেম্বর 5 দিন সময় নিয়ে গাছের গোড়া কেটে দিচ্ছেন, আমাদেরকে নিয়ে ছেলেখেলা করছেন। রাজ্য সরকারকে জবাব দিতে হবে, কারণ তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্য অকাপ কার্যকারী হতে দিব না, অথচ কার্যকারী হলো কেন, কার স্বার্থে? মুখ্যমন্ত্রী বরাবরই বাংলার সংখ্যালঘু মুসলিমদের ধোকা দিয়ে এসছেন। এবারেও এই ওয়াকাফ ইস্যুতে তিনি আরো একবার পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে ধোকা দিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি আসলেই মুসলিমদের ভালো চান না। এই মুখ্যমন্ত্রীর দ্বারা যতবার আমরা আশ্বস্ত হয়েছি, এক জায়গায় কোনায় ঠেসে আমাদেরকে ফেলে দিয়েছে। মুসলমানদের ইমোশন নিয়ে, সংখ্যালঘুদের ইমোশন নিয়ে উনি বরাবর টিস্যু পেপারের মতো ব্যবহার করেন। ইউজ অ্যান্ড থ্রো। ভোট আসলে মুসলমান দরদি, ভোট চলে গেলে আবার শেষ। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং তার বিরুদ্ধে আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা পথে নেমেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ওয়াকফ লাগু হতে দেব না, কিন্তু পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন লাগু হয়ে গেছে। আর কয়েকদিন সময় আছে ওয়াকফ বোর্ডের যে দামগুলো, ওয়াকফের যে সম্পত্তি সেই উমিদ পোর্টালে রেজিস্টার করার জন্য, কিন্তু এত কম সময় কেন, মুসলমানদের সঙ্গে কেন ধোকা দিলেন মুখ্যমন্ত্রী? সেই অভিযোগ তুলে আজকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তারা পথে নেমেছেন। তারা এখান থেকে মূলত কি বলছেন, তাদের কি বক্তব্য, তাদের কি দাবি, শোনাবো আপনাদের। মুখ্যমন্ত্রী তো বলেছিল যে এখানে ওয়াকফ লাগু হতে দেবো না, তারপর শেষ মুহূর্তে মেনে নিলেন। তোমরা কি চাই? দেখুন, উনি আমাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, পূর্বে থেকে বলে আসছেন ওয়াকফ কার্যকারী হতে দেবো না পশ্চিমবাংলায়, অথচ 27 নভেম্বর আমরা কি দেখলাম, হঠাৎ করে হাতে যখন 7টা দিন সময় রয়েছে, 5 ডিসেম্বর লাস্ট ডেট বলে উনি ঘোষণা করে দিলেন। উনি কি পৈতৃক সম্পত্তি পেয়েছেন পশ্চিমবাংলার মানুষকে, না জনগণকে ধোকা দিচ্ছেন, না সংখ্যালঘুদের বোকা পেয়েছেন যে সংখ্যালঘুদের বোকা বানিয়ে গাছের মাথায় তুলে দিয়ে 5 ডিসেম্বর 5 দিন সময় নিয়ে গাছের গোড়া কেটে দিচ্ছেন, আমাদেরকে নিয়ে ছেলেখেলা করছেন। রাজ্য সরকারকে জবাব দিতে হবে, কারণ তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাজ্য অকাপ কার্যকারী হতে দিব না, অথচ কার্যকারী হলো কেন, কার স্বার্থে? ওনার কারণে আমাদের সম্পত্তি আমরা এখন আপলোড করতে পারিনি। যদি ওনার কারণে কোনো ক্ষতি হয়েছে, উনি যেহেতু দায়িত্ব নিয়েছিলেন, ওনাকে দায়িত্ব নিয়ে 1 বছর ডেট এক্সটেনশন করতে হবে। না হলে আজকে আপনারা দেখলেন ট্রেলার, সামনে আমরা ব্রিগেডের ঘোষণা দিয়েছি, আমরা প্রস্তুতিও নিচ্ছি। 1 ফেব্রুয়ারি আমরা ব্রিগেডের ডাক দেব বাংলার জনগণকে সাথে নিয়ে, যারা আমাদের সাথে প্রতিশ্রুতির খেয়ানত করেছে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে, এবং সর্বোপরি কেন্দ্র সরকার যে কালা আইন নিয়ে এসেছে সংবিধান বিরোধিতা করে, তার বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি থাকবে। মুসলমানদের ইমোশন নিয়ে, সংখ্যালঘুদের ইমোশন নিয়ে উনি বরাবর টিস্যু পেপারের মতো ব্যবহার করেন। ইউজ অ্যান্ড থ্রো। ভোট আসলে মুসলমান দরদি, ভোট চলে গেলে আবার শেষ। তার কারণ যদি বলেন ওয়াকফ করতে দেব না, একটা রেজুলেশন দেখাক যেটা বিধানসভা করেছিল ওয়াকফের বিরুদ্ধে। একটা রেজুলেশন নেই, একটা সুপ্রিম কোর্টে কেস ফাইল নেই, কেস পিটিশন নেই, কিছু নেই, তারপরে বলছেন ওয়াকফ মানবো না। এটা কি ধরনের নীতি? আমাদের ইমোশন নিয়ে খেলছে। আমাদের ইমোশন নিয়ে বরাবরই পশ্চিম ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত যত রুলিং পার্টি এসে সরকার চালিয়েছে, তারা আমাদের ইমোশন নিয়ে খেলেছে, সংখ্যালঘুদের ইমোশন নিয়ে খেলেছে, সংখ্যালঘুদেরকে শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। আপনারা কি চাই? আমরা চাইছি উমিদ পোর্টালের সিম্পলিফিকেশন, কারণ এখানে অনেক ডিফিকাল্টিস আছে, এবং আমরা চাইছি এর ডেটটা এক্সটেনশন হোক। যেহেতু আমরা 27 নভেম্বর জানতে পেরেছি যে আমাদের এই ওয়াকফের আপলোড করতে হবে, নথিভুক্তকরণ করতে হবে, তো এত অল্প সময় এত হিউজ প্রপার্টিস আমরা কিভাবে আপলোড করবো? সুতরাং আপলোড করা সম্ভব নয়। আমাদের আন্দোলন, আমাদের দাবি, আমরা চাইছি যে ওয়াকফের পোর্টাল আছে তার সিম্পলিফিকেশন হবে এবং ডেট এক্সটেনশন হবে। এই যে ওয়াকফ আইন যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সরলীকরণ করতে হবে, টাইমটা এক্সটেন্ড করতে হবে, সাথে যাতে ফাইনাল ভার্ডিক্ট আসা না পর্যন্ত সুপ্রিম কোর্ট যাতে করা কোনো রকমের নির্দেশ না দেয় সেটাও দেখতে হবে। বারবার মুসলিম উম্মার পক্ষ থেকে, মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের দরজা খটখাটানো হয়েছে, যাতে করে এই ওয়াকফের উম্মিদ পোর্টালে যে রেজিস্ট্রেশন ওয়াকফ প্রপার্টি সেটার টাইমটা বাড়ানো হয়। একটা সিম্পল কথা। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে এই আইন আমরা লাগু হতে দেবো না, তারপরে মেনে নিলেন। দেখুন, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন ওয়াকফের নিয়ে যদি আন্দোলন করে, বেশি গুলোগুলি করে, তাহলে কিন্তু আমি ছাড়বো না। অর্থাৎ মুখ্যমন্ত্রী এখন হ্যাপি, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ হ্যাপি যে আইন লাগু হয়ে গেছে, বা তোমার দেখি কি করতে পারো তোমরা। মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, অর্থাৎ দাদা দিদির যে সেটিং এটা প্রমাণিত। দাদা আইন পাঠিয়েছে, দিদি লাগু করে দিচ্ছে, এখানে আর কিচ্ছু বলার নেই। মুখ্যমন্ত্রী এটাই চেয়েছিলেন। দাবি হচ্ছে যে উম্মিদ পোর্টাল যে সময়সীমা বেঁধে দিয়েছে 5ই ডিসেম্বর এবং ঘোষণা করছে 27 নভেম্বর, এই যে অল্প সময়ের মধ্যে ওয়াকফ সম্পত্তি, আপনি জানেন যে ভারতের 3য় নম্বর সম্পত্তি, যেটা এক বিশাল সম্পত্তি,
সেই জায়গায় দাঁড়িয়ে এই মাত্র 7 দিনের ব্যবধান আমরা মুসলিম লিডারদের পক্ষ থেকে যে সংবাদ পাচ্ছি যে এখনো পর্যন্ত ওই 10% প্লাস উম্মিদ পোর্টালে সবে নথিভুক্ত হয়েছে। কিন্তু আমাদের দাবি সরকারের কাছে, কোর্টের কাছে যে কমসে কম এক মাসের অধিক সময় বাড়ানো হোক, না হলে কখনোই সম্ভব নয় এই 5ই ডিসেম্বরের মধ্যে আমাদের যে সমস্ত ওয়াকফ সম্পত্তি আছে সেগুলিকে উম্মিদ পোর্টালে নথিভুক্ত করতে। তাই আমাদের আজকের এই আন্দোলন থেকে জোরালো দাবি জানাচ্ছি, অবিলম্বে কোর্ট বিবেচনা করুক এবং সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারের কাছেও আমাদের দাবি তারা যে সময়টা বেঁধে দিয়েছেন 5ই ডিসেম্বর, ওটা মিনিমাম 1 মাসের অধিক সময় অবিলম্বে বাড়ানো হোক। মুখ্যমন্ত্রী বলেছিলেন যে বাংলায় ওয়াকফ আইন মানবো না, ওয়াকফ আইন লাগু হতে দেবো না, অথচ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মেনে নিলেন। কি মুখ্যমন্ত্রী বরাবরই বাংলার সংখ্যালঘু মুসলিমদের ধোঁকা দিয়ে এসছেন। এবারেও এই ওয়াকফ ইস্যুতে তিনি আরও একবার পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে ধোঁকা দিয়ে বুঝিয়ে দিলেন যে তিনি আসলেই মুসলিমদের ভালো চান না। তিনি যদি তার কথার উপরে যদি অটুট থাকতেন তাহলে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষেরা তাকে যেভাবে উজাড় করে, 2 হাত ভরে তাকে উজাড় করে যে ভোট দিচ্ছিলেন, এটা আশা করি তিনি পেতেন। কিন্তু তিনি এমন একটা পরিস্থিতিতে এসে এভাবে মুসলিমদেরকে ধোঁকা দিলেন, যেটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এটা ধিক্কার জানাচ্ছি, আলিয়া বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমরা চরম নিন্দা জানাচ্ছি। এই মুখ্যমন্ত্রীর দ্বারা যতবার আমরা আশ্বস্ত হয়েছি, এক জায়গায় কোনায় ঠেসে আমাদেরকে ফেলে দিয়েছে। আমরা দেখতে পেলাম যে এসআইআর নামে যে আতঙ্ক তৈরি করেছে, তার আগেই তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে আমি থাকতে ওয়াকফ সম্পত্তির যে কালা কানুন, সংবিধান বিরোধী আইন, সেই আইনকে আমার বাংলায় লাগু হতে দেব না। কিন্তু উপর থেকে রেস্ট্রিকশন দিয়েছে, বড় ফুল রেস্ট্রিকশন দিয়েছে, ছোট ফুল এখানে লাগু করে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন তো ওয়াকফ আইন লাগু হতে দেবো না, দেবেন না। তিনি প্রতিটা বারবারই তিনি এরকম ঢপে চপ দিয়ে যান, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করেন। ঠিক আমরা সেটাই দেখলাম, এমন একটা জায়গায় এনে আমাদেরকে ফেলে দিলেন এবং ওয়াকফ সম্পত্তির যে নিয়ম আইন, সেই উম্মিদ পোর্টালকে লাগু করলেন। সেটা এমন একটা টাইম দিলেন যেটা আমরা হাফসি কাটার টাইম নয়, একদম সংকীর্ণ টাইম। এবার কি চাই? আমরা চাইছি এই আইনটা একেবারে নস্যাৎ হোক, আর যদি আমাদের মানতে হয় এই টাইমটা অনেক এক্সটেন্স করুক, টাইম লং করুক এবং এই উম্মিদ পোর্টালের রেস্ট্রিকশনকে কমিয়ে দিক, সরলীকরণ করুক।